ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ যখন বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান গুনাহটাকে বান্দার সামনে সুন্দর পরিচ্ছন্ন করে তুলে ধরে, যার কারণে লাইটিং যেমন ঝকঝক ঝকঝক করে, বান্দার সামনে গুনাহটাকে শয়তান সুন্দর করে জাকজমকপূর্ণ করে ধরে দেয়, যার কারণে বান্দা ঘুষ খাইলেও ঘুষটাকে সুন্দর মনে করে খায়, ঘুষটাকে হালাল মনে করে খায়, সুদ খাইলেও সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়। আছে না নাই? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের অন্তরকে ঠিক করো, অন্তর যতক্ষণ ঠিক না হবে বান্দা ততক্ষণ ভালো হবে না। অন্তর ঠিক, বান্দার সব ঠিক। এই কারণে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না দিলে দিলে ভাইরা আমার খুব বুঝবেন, শয়তান যখন ধোঁকা দেয় ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, বান্দা শয়তান বান্দার সামনে গুনাহকে সুন্দর বানায় দেয়, যার কারণে গুনাহ যখন সুন্দর বান্দার কাছে মনে হয়, ওই বান্দার কাছে ঘরের ভিতরে যদিও সুন্দর বিবি থাকে, পরিমণিও থাকে, এরপর আরেকটারে ভালো লাগে। কি বলেন? এত সুন্দর সুন্দরী বউ, পরীর মতো বউ থাকার পরও কাজের বেডি কাইল্লা, দাঁত ফাঁকা, কথা বলতে গেলে থু বের হয়, গায়ের থেকে গন্ধ বের হয়, হাত একটা এরকম, এরপরেও বউরে মজা লাগে না? মজা লাগে কাজের মহিলারে, ঠিক কিনা? কাজের মহিলা কান্না, আমার ভিতরে কি পাইলেন? কাহারে আমার চোখ যদি তোর চোখে লাগায় দেখতি। এত সুন্দর বউ থাকতে এটা ভালো লাগে না, কেন লাগবে? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান চোখের সামনে কালোটারেও মজা লাগায়, শয়তান চোখের সামনে খারাপটারও ভালো লাগায়, শয়তান চোখের সামনে 2 নাম্বারকেও 1 নাম্বার বানায়। কারণ শয়তানের কাজটাই হলো যুবকদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আছে, এরপরেও রাসূলের আখলাককে পছন্দ হয় না, আর্জেন্টিনার মাসির চুলরে ভালো লাগে। ব্রাজিলের মতো চুল রাখে, আর্জেন্টিনার মতো রাখে। মনে রাখবেন, কেউ যদি ইহুদি নাসারাদেরকে ফলো করে ওই বান্দা ইহুদি নাসারার মতো চুল রাখবে, কেউ যদি মদিনাওয়ালা নবীকে ফলো করে তার চুল হবে মদিনাওয়ালা নবীর মতো, ঠিক কিনা? বর্তমানে যুবকদের হালত হইলো এমন এমন প্যান্ট পরবে, এমন এমন শার্ট পরবে, এমন চুলের ডিজাইন রাখবে, দেখলে বুঝার উপায় নাই আসলে মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যার কারণে সালাম দিতে গেলেও দ্বিধা লাগে, আসলে সালাম দিব কি দিব না। বুঝেন নাই? সালাম দিতে গেলে সন্দেহ লাগে না? লাগে না? কারো দিব সালাম, আরে সালাম একটা দিয়ে আদব আদব, ও সরি আমি তো মনে করছিলাম আমি মুসলমান। চেহারা দেখলে বোঝার উপায় নাই, দাবি করে নবীর উম্মত। চেহারা দেখলে বোঝার উপায় নাই, দাবি করে মুসলমান। মুসলমান দাবির নাম নয়, মানার নাম, ঠিক কিনা ধরে কোন? যদি কেউ মুসলমান দাবি করে চুল থাকবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো নাকি মদিনাওয়ালার মতো, যতদিন পর্যন্ত মদিনাওয়ালা নবীর আদর্শ ফলো না করবেন ততদিন মুসলমান হতে পারবেন না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, বুঝলে নাই, মুসলমান দাবি করে ভণ্ড নাকি মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে বিচার করো, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান
তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। আছে না নাই? শয়তান বান্দারে ধোঁকা দিয়া গুনাহকে সুন্দর বানায় দেয়। শয়তান বান্দাকে ধোঁকা দিয়া খারাপকে ভালো বানায়, ভালোকে খারাপ বানায়। এই কারণে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে বলে, বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা, যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু আসে, নামাজটা যদি মজা লাগে বুঝতে হবে ঈমান ঠিক আছে। আর যদি মেলায় গেলে ভালো লাগে বুঝতে হবে ঈমান ঠিক নাই। কারণ একজন ঈমানদারের ঈমানটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো ভালো কাজ করলে ভালো লাগে কিনা, খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা। যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দা মুসলমান হতে পারে না, ওটা হলো শয়তানের গোলাম। বান্দা নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়। মনসুর বিন আম্মার এমন একজন বিশাল বড় বুজুর্গ, 250 হিজরির ঘটনা উল্লেখ করে উনি বর্ণনা করেন। আমার একজন বন্ধু ছিল, প্রত্যেক দিন মদ না খাইলে তার ঘুম হইতো না। এমন গুনাহগার, এমন গুনাহ কোনো নাই যে গুনার সঙ্গে সে জড়িত না। এত এত গুনাহ করত, এত খারাপ কাজ করত। হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম, বান্দাটা বুঝ নিল। বুঝ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল। মসজিদে এখন 5 ওয়াক্ত যায় নামাজ আদায়ের জন্য। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আগের কাতারে পড়ে। নামাজের পর বাসায় যায়, মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে। তার দিলের পরিবর্তন দেখে আমি মনে মনে বললাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, বান্দা হেদায়েত পাইল। সুতরাং এই বান্দা এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, তার মানে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, বান্দা যতই গুনাহগার হোক না কেন, মালিক কোনদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না? বান্দা যতই গুনাহগার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চাইবা একবার, আমি আল্লাহ তোমাকে চাইতে দেরি মাগার দিতে দেরি করি না। কারণ তুমি মহব্বতের বান্দা। আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মহব্বত দিয়া বানাইলাম। দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা, তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা? বলেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মহব্বত নামক জিনিসটা যখন সৃষ্টি করেছেন, সেই মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক বানান এটাকে 100 ভাগে ভাগ করেছেন। সমস্ত বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ মহব্বতটা নাজিল করলেন। 1 ভাগ মহব্বত পাওয়ার পর একজন সন্তানের প্রতি বাবার যতটুকু মহব্বত, একজন বাবার প্রতি সন্তানের যতটুকু মহব্বত, একটা সন্তান 1000 অন্যায় করার পর যদি মায়ের কাছে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা তার সন্তানকে maaf করে কি করে না? 1000 অন্যায় করার পর মায়ের কাছে চাবেন, maaf করে দেয়, বাবা maaf করে দেয়। সারা জিন্দেগি যদি কষ্ট দেয়, এরপরও যদি মায়ের কাছে যায় বলে মা ক্ষমা করে দাও, ওই মা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তান অন্যায় করছে, maaf করব না ভাবতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মা ওই বাবার চাইতে আমি আল্লাহর মহব্বত কত বেশি তুই জানোস? নবী আমার ডাক দিয়া বলেন, 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়ায় দিলেন। জিন্নাতের ভিতরে ছড়ায় দিলেন, মানুষের ভিতরে ছড়ায় দিলেন, ফেরেশতার ভিতরে ছড়ায় দিলেন, গোটা উম্মতের ভিতরে আল্লাহ পাক ছড়ায় দিলেন। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ মহব্বত। নবী আমার ডাক দিয়া বলেন, হে উম্মত, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছেন। এটা হচ্ছে আমার মালিকের মহব্বত আপনার আমার বান্দার জন্য, গুনাহগারের জন্য। ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, নামাজি হয়ে গেল। হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পর তাকায় দেখি বান্দাটা মসজিদের ভিতরে আর আসে না। কোথায়? আমি তার তালাশ করা আরম্ভ করে দিলাম, বান্দার কোনো দেখা পাওয়া যায় না। একটু একটু